Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates. ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমি তপপ্রিয়া। আপনারা এতদিনে দেখেই নিয়েছেন বাচ্চা শ্বশুর ছবির ট্রেলার, আর আমি আজকে সেই ট্রেলারেরই রিভিউ করব। বিশ্বরূপ বিশ্বাসের যেই নতুন ছবি বাচ্চা শ্বশুর, সেখানে আমরা প্রধান চরিত্রে দেখতে পাবো জিৎ, কৌশানী এবং চিরঞ্জিতকে। জিৎ এবং চিরঞ্জিতের একটি নতুন সম্পর্ক গড়ে উঠবে সিলভার স্ক্রিনে, আর দর্শকরা দেখতে পাবেন কিভাবে শ্বশুর জামাইয়ের এই মজাদার যুগলবন্দি কমেডি থেকে ট্র্যাজেডিতে চেঞ্জ হবে। ওই সময় ঢুকলো ওখানে চিরঞ্জিত। খুব সাবধান, সবার লাইফে এরকম একটা চাঁদড়েল ভিলেন থাকে, আমার লাইফেও আছে। জিতের চরিত্র স্পন্দন, যে চিরকাল নিজের শ্বশুরমশাইকে অ্যাভয়েড করেছে, সেই শ্বশুরমশাই মারা যাওয়ার পরে জিতের মাথায় এলো এক নতুন সমস্যা। কি? তার ছেলে গুটলু, তার উপর ভর করলো মৃত শ্বশুরমশাইয়ের ভূত। তুমি বাবার বিয়ে দেখবে? হ্যাঁ না শুয়োরের বাচ্চা, ভয় পেয়ে গেলি নাকি রে? টলিউডে হরর কমেডির এই জনরটা নতুনভাবে এক্সপেরিমেন্ট হচ্ছে, আর দর্শকদের কাছে তুলে ধরছে জিৎস ফিল্ম ওয়ার্ক আর সুরিন্দর ফিল্মস। ট্রেলারের প্রথমেই দেখা যায় জিৎকে এক মানসিক ভারসাম্যহীন মানুষ হিসেবে, কিন্তু তারপর জানা যায় যে তার ছেলে গুটলুর কাণ্ড কারখানায় তার এই নাজেহাল অবস্থা। তাকে তার স্ত্রী কৌশানী সেই পাগলাগারো দিয়ে আসে। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে পাগল বানিয়ে দিলে। তো তোমার বউ তোমায় এখানে ফেলে রেখে দিয়ে গেল কেন? ওই মোটা হয়ে যাচ্ছিলাম বলে। জিৎকে আমরা এতদিন দেখেছি একজন অ্যাকশন হিরো হিসেবে। তার অন্যান্য সিনেমা যেমন বাঘবন্দি খেলা বা ইন্সপেক্টর নটিকে, সেই সবেতেই তার রোল ছিল একদম অ্যাকশন প্যাকড। কিন্তু এই সিনেমায় তার এই গোবেচারা লুক কিভাবে তার দর্শক এবং ফ্যান্স নেবে, সেটা আমাদের দেখতে হচ্ছে। না মানে আপনার স্বামীর মাথায় একটু, তোমার বংশে কারণ মাথার সমস্যা ছিল না। বাচ্চা শ্বশুর ছবিটির স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে আর ডায়লগ লিখেছে পাওয়ার, যার প্রথম সিনেমা বাবার নাম গান্ধীজি কুড়িয়েছিল প্রচুর প্রশংসা আর অনেক অ্যাওয়ার্ডস। তার সিনেমা রসগোল্লা এখনো অব্দি হাউসফুল। তাই দেখতে হচ্ছে যে এই সিনেমায় তার স্ক্রিন প্লে কিভাবে ম্যাজিক ক্রিয়েট করে। জিৎ আর পাভেলের যুগলবন্দি কোনোদিনই দর্শক ভেবে উঠতে পারেনি, কারণ জিৎ যেখানে আমাদের দিয়েছে প্রচুর কমার্শিয়াল হিটস, সেখানে পাভেলের রসগোল্লা আর সোনার পাহাড় কুড়িয়েছে প্রচুর অ্যাওয়ার্ডস ক্রিটিক্সদের কাছ থেকে। তাই এই মজার যুগলবন্দি কিভাবে স্ক্রিনে ফুটে উঠবে, সেটা আমাদেরকে আরো কিউরিওসিটি দিচ্ছে এই সিনেমা দেখার জন্য। বিশ্বরূপ বিশ্বাসের ডিরেকশনের এই ছবি তার নিজের কাছেই একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ এর আগে তার যেই দুটি ছবি রিলিজ হয়েছিল সেগুলো সেভাবে হিট হয়নি। তাই দেখতে হবে যে এত বড় স্টার কাস্ট নিয়ে তিনি কিভাবে এই ছবিটি দাঁড় করাবেন। আপনার জীবনে কি একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আমাকে আর মেরিজেনকে আলাদা করা? আমি এসব চাইনি। আমরা তো আর মানুষ করতে পারিনি। যার কথা সবার শেষে বলছি তার কথাই হয়তো সবার আগে বলা উচিত ছিল, আর সে হচ্ছে বাচ্চা শ্বশুর সিনেমার বাচ্চা। এই শিশু চরিত্রটি আমাদের কাছে এখন বিস্ময়, কারণ লাস্ট বছর থেকেই আমরা দেখছি যে একটা ট্রেন্ড সেট হয়েছে, বাচ্চারাই সব দর্শকের মন কেড়ে নিচ্ছে। যেমন হামি, রেইনবো জেলি, উমা, আর এখন অ্যাডভেঞ্চার্স অফ জোজো, এই সবেতেই আমরা দেখতে পেয়েছি কিভাবে এই শিশু চরিত্র হিট করিয়ে দিচ্ছে সিনেমা। কাজেই দেখতে হবে যে আগের বছরের ট্রেন্ড ফলো করে এখানেও বাচ্চা শ্বশুরের এই শিশু চরিত্রটি এই সিনেমাটাকে হিট করায় কিনা। একটা দিন তো আমার বউয়ের সাথে আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। না, হ্যাঁ না, হ্যাঁ। ইউটিউবে বাচ্চা শ্বশুরের ট্রেলার প্রচুর ভিউজ পেয়েছে, আর এই সব কিছু দেখে শুনে শর্মিলা শো হাউসের তরফ থেকে এই ট্রেলারটিকে 3টে স্টার দেওয়া হলো।